আজকে তোমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে এসেছি এবং সেটা সলভ করতে হবে বাই কমপ্লিটিং দ্য স্কোয়ার। অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। আমরা এখান থেকে এক্সের মান বের করব বাই কমপ্লিটিং দ্য স্কোয়ার। কীভাবে করছি দেখো, সলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু আমাদের কমপ্লিটিং দ্য স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার, আমরা মাইনাস এক্সটাকে ভাঙাচ্ছি। আচ্ছা, আরেকটা লাইন লিখে নিই, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইটা ওপারে চলে গেল প্লাস সিক্স। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে আমরা ভাঙাচ্ছি, দেখো মাইনাস টু এক্স ওয়ান আপন টু। দেখো মাইনাস এক্স, এই টু কেটে গেল, তাহলে এক্স একে এক্স মিল হচ্ছে। তাহলে আমাদের এক্সটা আমরা এইখানটায় ওয়ান বাই টু হোল স্কোয়ার নিলাম। ডান দিকে আমাদের ছয় আছে, তাহলে ওখানেও প্লাস ওয়ান আপন টু হোল স্কোয়ার নিলাম। তাহলে এইটা আমরা ডান দিকে নিলাম প্লাস ওয়ান আপন টু হোল স্কোয়ার, প্লাস ওয়ান আপন টু হোল স্কোয়ার বাম দিকে নিলাম। নিলে পরে আমাদের এখান থেকে একটা কমপ্লিট স্কোয়ার পড়ছে, দেখো বর্গ পড়ে গেছে, কমপ্লিটিং দ্য স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী লিখব, এখান থেকে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান আপন টু হোল স্কোয়ার, আর এপারে লিখব সিক্স প্লাস একের চার। আরেকটা লাইন লিখব আমরা, এক্স মাইনাস ওয়ান আপন টু হোল স্কোয়ার সমান চার ছক চব্বিশ, একে পঁচিশের চার। অতএব এক্স মাইনাস ওয়ান আপন টু হোল স্কোয়ার 25/4, আমরা বোথ সাইডে রুট করে দিলাম। তাহলে আমাদের এই স্কোয়ার আর এই রুট কেটে গেল, তাহলে থাকছে এক্স মাইনাস ওয়ান আপন টু ইজ ইকুয়াল টু 25-এর বর্গমূল করলে 5, 4-এর বর্গমূল করলে 2। অতএব এক্স ইজ ইকুয়াল টু 5/2 মাইনাস হাফটা ওপারে গেলে প্লাস হাফ। অতএব এক্স সমান 2, উপরে হচ্ছে 5 প্লাস 1। অতএব এক্স সমান 6/2, এক্স সমান 3। ইট উইল বি অ্যান্সার।